আরে ও আবেদ কাকু তুমি কোথায় রইলা বাপু। আরে ও আবেদ কাকু তুমি কোথায় রইলা বাপু। তোমার জন্য মনটা কাঁদে আজ যে শুধু শুধু। আরে ও আবেদ কাকু, আরে ও আবেদ কাকু। আবেদ কাকু, ও আবেদ কাকা, আরে নামাজ পড়া হইল নাকি? আরে ওঠেন, পিএসসির পরীক্ষা হচ্ছে সব। বাবু সে প্রশ্ন টশ্ন দেওয়া লাগবে, আপনি কোনে থাকেন কি নাকি? আসেন তো আবেদ কাকু। আরে ও আবেদ ভাই, আরে প্রশ্ন টশ্ন ড্রপ করা লাগবে তো, আসেন না। আরে আবেদ ভাই, অত নামাজ কালাম পড়ে লাভ নাই, যা করবেন সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবেন। 2 টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। আসেন তো, প্রশ্ন দেওয়া লাগবে, বিশেষ প্রশ্ন আসে। আবেদ ভাই, প্রশ্ন বিলাইবেন না, মানুষকে প্রশ্ন দিবেন না কেন? আরে আবেদ ভাই, প্রশ্ন দিলে তো যা কামাই হবে তা সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবেন। তো আল্লাহর রাস্তায় যেহেতু বিলিয়েই দিবেন, তাহলে আপনি প্রশ্নগুলি দিয়ে দেন না। আজকে আপনি যে প্রশ্ন বিলাইতেছেন, আর এই প্রশ্নের যা ইনকাম হয় সেই টাকা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবেন। এভারেজ সমান সমান, মাঝখান থেকে আপনি জান্নাতে যাবেন ফাও। আপনি যে আকাম কুকাম করছেন, সেই আকাম কুকামের বদ আমল বদ নেকি, আর আপনি ওই কুকামের টাকা দিয়া মানুষকে দান সদকা করছেন। আকাম কুকাম আর দান সদকা দুইটা যাবে কাটাকাটি, আর মাঝখানে জান্নাতে যাবেন ফাও। ফাও জান্নাতে যাওয়া যাবে? ফাও জান্নাত নাই, আল্লাহ ধরবে আপনাকে। আপনি মানুষের কাছ থেকে যে টাকাগুলি দিছেন নিয়ে বর্তমানে তো চোর গড়ার কারিগর। আপনি চোর গড়ার কারিগর, কারণ যেই টাকা পয়সা আপনি নিয়েছেন, অনেক রিক্সা চালকের ছেলে আছে, তারা সারা দিন রাত পড়ার টেবিলে বসে পড়ে চোখের গোড়া দিয়ে একদম কালো দাগ পড়ে যায়, তারা বিসিএসে চান্স পায় না। অথচ মামুর জোরে আপনি প্রশ্ন দিয়া বিসিএসে চান্স হয়েছে। ওরা বিসিএস পাশ করে তো চোর হবে, চোর। আবেদ কাকু, আপনি তো চোর গড়ার কারিগর, আর আপনি তো ধরা পড়ে গেছেন। আপনি যে টাকা পয়সাগুলি নিয়ে জমাইছেন, এগুলি সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন, যদি তবেই আপনার পরিত্রাণ মেটে। তা না হলে আপনার মাপ পাওয়ার কোনো বুদ্ধি নাই। আবেদ কাকু, দুনিয়াটা বড় কঠিন। আপনি একটু টাকা পয়সা ইনকাম করে আপনি চলবেন না, আপনি সে টাকা পয়সা ইনকাম করে চলতে পারবেন না। মানুষ বড় খারাপ, মানুষ আপনার আকাম কুকাম বুঝে হালাইছে। আপনার আকাম দেখে মানুষ বুঝে গেছে যে আপনি কি ধরনের মাল। আবেদ কাকু, একটা ড্রাইভারি করে কত টাকা ইনকাম করা যায়? ড্রাইভারি করে কয় টাকা স্যালারি পাওয়া যায়? আপনি একটা রাজপ্রাসাদ বানাইছেন, আপনার যে বাড়ি, ওরে বাপরে, মনে হয় একটা রাজপ্রাসাদ। আপনি আবার ড্রাইভারি করে আবার নির্বাচনও করবেন, ঢাকার মধ্যে নির্বাচন, 4খানি ব্যাপার না। আপনি নির্বাচন করিয়া মানুষকে সেবা করবেন। আপনি তো এমনিতেই মানুষকে ভালো সেবা দিচ্ছিলেন, মানুষের কাছ থেকে টাকা নিয়ে আপনি প্রশ্নপত্র ফাঁস করে দিচ্ছেন। এটা তো একটু উপকার, মানুষকে অনেক সওয়াবের কাজ করছেন, মানুষ আপনার দ্বারা অনেক উপকার পাইছে। আপনি তো এমনিতে মানুষকে উপকার করে বেড়াচ্ছেন, আপনার আবার মানুষের উপকার করা লাগবে কেন?
আপনি নির্বাচন করে আর মানুষের কি উপকার করবেন? বরং ধান চাল গম ভুট্টা যা আসবে সব আপনি হলারের মধ্যে ঢেলে নেবেন। আবেদ কাকু, নামাজ রোজা হজ জাকাত করে কোনো লাভ নাই। যদি অন্যের মাল আত্মসাৎ করে খাওয়া যায় তাহলে সেই নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই কাজে লাগবে না। আবেদ কাকু, বুঝতে পারলেন? আজকে আপনি যে রাজপ্রাসাদ বানাইছেন, গরিবের ছোট্ট কুটির, যেই কুটির দেখতে রাজপ্রাসাদ, এত টাকা আপনি কোথায় পান? এত টাকা আসে কোথায় আপনার? কাকু, আপনি কোথায় পেলেন এত টাকা? মাত্র 22,000 টাকা আপনার স্যালারি। আর এই স্যালারি দিয়ে আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত করে যেন একদম সাম্রাজ্য করে ফেলছেন। এত টাকা আপনার কোথায় থেকে আসে? এত টাকা থেকে কামাইয়ের উৎস কি? আবেদ কাকু, নামাজ কালাম পড়েন ভালো কথা, আপনি আবার নামাজ পড়েন, নামাজ পড়ে সেইটা আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন। আপনি নামাজ পড়েন, আপনার ছেলে সেই নামাজের শুটিং করে, সেই দৃশ্যটা ক্যামেরায় বন্দি করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। ভণ্ডামি, এগুলো আমরা বুঝি না কাকু। আজকে আপনি যে জনগণের টাকা, যেই সমস্ত ছেলে মেয়েদের টাকা দিয়ে আপনি চাকরি দিলেন, তাদেরকে আপনি এক একটা চোর বানানোর কারিগর হিসাবে আপনি পরিচয় লাভ করলেন। বাংলাদেশে যারা বিসিএস ক্যাডার হয়েছে আপনার দ্বারা, তারা এক একটা চোর বানানোর কারিগর। আপনি এক একটা চোর। আপনার কাছে যেমন ঘুষ দিয়ে তারা চাকরি নিয়েছে, তারা ওই রকম বড় পোস্টে যাওয়ার পরে ঘুষ ছাড়া কিছুই বুঝবে না। সুতরাং আপনি তো এক একটা চোর বানানোর কারিগর। আজকে আমার বাংলাদেশের অনেক মেধাবী ছেলে মেয়ে, তারা এই টাকার অভাবে চাকরি দিতে পারে না। আপনি তো এক একটা চোর, চোর বানানোর কারিগর। আবেদ কাকু, নামাজ রোজা হজ জাকাত এগুলি কোনো কিছুই কাজে লাগবে না, এগুলি কোনো কিছুই কাজে আসবে না। আবেদ কাকু, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। আরে ও আবেদ কাকু, তুমি কোথায় রইলা বাপু? আরে ও কাদের বাবু, আরে ও আরে ও আবেদ কাকু, তুমি কোথায় রইলা বাপু? তোমার জন্য মনটা আজ কাঁদে শুধু শুধু। আরে ও আবেদ কাকু, আবেদ কাকু, ও আবেদ কাকু, আরে নামাজ পড়া হইল নাকি? আরে বিশেষ প্রশ্ন ফাঁস করতে হবে, আপনি আসেন। নামাজ রোজা করে কি করবেন? যা কামাই করবেন তা আল্লাহ রাস্তায় ব্যয় করবেন। আবেদ কাকু, ও আবেদ কাকু।